বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত শিক্ষা কারিকুলাম প্রসঙ্গেই একটুখানি কথা বলতে চাই। সেটা হলো গত কারিকুলাম যেটা ছিল, আমি মনে করি যে সেটা বিশ্ব দরবারে অনেক উন্নত রাষ্ট্র যেগুলা ছিল তার জন্য হয়তো প্রযোজ্য ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এটারও মূল্যায়ন একদিন আসবে, তবে সেটা আরও অনেক দেরিতে। যেহেতু পাশ্চাত্যের বা আমরা ফিনল্যান্ড বা ডেনমার্ক যেখানকার কথাই বলি, যে কারিকুলামটা আমাদের এখানে চালু ছিল, নতুন কারিকুলাম, এটা ওই দেশের জন্যেই আমি মনে করি প্রযোজ্য। আমাদের বাংলাদেশে অনেক ঘাটতি এখনও আছে। যেমন প্রত্যেকটা স্টুডেন্টের জন্যে একটা করে ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন ছিল, উন্নত প্রশিক্ষণের প্রয়োজন ছিল, সার্বিক চিন্তাধারা এগুলারও একটা সমন্বয় হওয়া দরকার ছিল। সেটা না করে হুট করেই আমরা বিদেশি ওই কারিকুলামটাকে যে চালু করেছিলাম, এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে হয়তো বাংলাদেশের জন্য, বাংলাদেশ যেভাবে আগাচ্ছিল তাতে আরও 10 বা 15-20 বছর পরে হয়তো আমরা ওই ধরনের একটা কারিকুলাম চালাতে পারতাম, যেটা অনেক আগেই আমাদের দেশে চালু করা হয়েছিল। তবে ইচ্ছা বা বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেভাবে এগিয়ে যাচ্ছিল, হয়তোবা আমাদের বাংলাদেশও খুব একটা পিছিয়ে ছিল না। তারপরেও আমি মনে করি যে যথেষ্ট ভাবনা চিন্তা এবং তদারকি, তারপরে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেই ওই কারিকুলামটা আমাদের দেশে চালু হওয়ার প্রয়োজন ছিল। আর আপনি যে কথাটা বললেন যে আমাদের দেশের অনেক বিজ্ঞানী, আমি বলবো, যারা হয়তো নাসায় পর্যন্ত পৌঁছায় গেছে, তো সেখানে আমাদের দেশ যে একেবারেই পিছিয়ে আছে সেটাও না। তবে বিভিন্ন কারণেই আমাদের দেশের অর্থ সম্পদশালী অভিভাবক যারা, তাদের ছেলে মেয়ে বা স্টুডেন্টদেরকে দেশে রাখতে চায় না। এটা একটা বড় প্রবণতা। আর বিদেশিরাও এই সুযোগটাকে হাত পেতে গ্রহণ করে। মেধাসম্পন্ন স্টুডেন্ট দেখলে তারা যেন মনে হয় যে খুব আদর বা কদরের সঙ্গে তাদের দেশে নিয়ে চলে যায়। এটাও একটা বড় প্রবণতা, যে তারা সেখানে নিয়ে কাজে লাগায়। কারণ বাংলাদেশে এই সমস্ত লোকগুলো কাজ করলে দেশ তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে, বিদেশ তো তা চাবে না। তারা এই মেধাটাকে তাদের দেশে নিয়ে যায়, তাদের আরও উত্তরোত্তর সমৃদ্ধির চেষ্টা এরা করে যায়। এটা আমার মনে হয়। এখন জানি না হয়তো আমার সঙ্গে একমত হবে কিনা অন্য সবাই। বহির্বিশ্ব তো চাইবেই যে আমি মেধা সম্পন্ন মানুষদেরকে আমার দেশে নিয়ে আসবো, কিন্তু আমার দেশের কি পদক্ষেপ নেওয়া উচিত সেই মেধাগুলোকে রাখার জন্য? এখন এক্ষেত্রে তো পদক্ষেপ বলতে প্রথম আমি মনে করি যে আমাদের দেশের যারা কর্ণধর আছেন, ঊর্ধ্বমহলের মন্ত্রী বা সচিববৃন্দ বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবারই একটা দেশের প্রতি টান বা আমার দেশ ডেভেলপড হোক, এই ধরনের একটা চিন্তা চেতনা থাকা দরকার। আমি কেন আমার দেশের এই মেধা আমি বিদেশে খাটাবো? এর জন্যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, এই মেধাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের দেশেই দিতে হবে। এটা একটা। যেমন আমরা পেপার পত্রিকায় মাঝে মাঝেই দেখি, অল্প কিছুদিন আগেও দেখলাম যে ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে এরোপ্লেন তৈরি করছে, ছোট্ট আকারের একটা এরোপ্লেন সে তৈরি করছে এবং বিশাল একটা
মাঠে অনেক দর্শক সমাগমের ভেতরে সে এই জিনিসটা উড়ায়ে দেখালো, রিমোটের সাহায্যে সে রিমোট কন্ট্রোল দিয়েই এই জিনিসটা দেখালো। তা আমি মনে করি যে এই ধরনের মেধা সম্পন্ন যারা আছে তাদেরকে যদি সরকারিভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে এটা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এই মেধা বিক্রির যে প্রবণতা, এটা আমার মনে হয়।